জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসবেন এই সফরে, এই রাস্তায় খবর পাইয়া রহমতের লক্ষ লক্ষ ফেরেশতারা প্রভুর দরবারে দরখাস্ত করেছে আপনি নবীকে একটা নজর দেখার জন্য। যারা আপনি নবীকে দেখার জন্য দরখাস্ত করেছে, আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে সোনালী রঙের পাখি বানাইয়া বড়ই গাছে বসাইয়া রাখছে। বসে থাক, অপেক্ষা করো, এই পথেই আসতেছে আমার নবী, তোমরা মন ভরে দেখবে। হুজুর, ওই ফেরেশতারা আপনাকে মন ভরে দেখতেছেন। আমার নবী জিজ্ঞেস করে, তারা কিচিমিচি করে কি বলতেছে রে জিবরাইল? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিচিমিচি করে অন্য কিছু বলে নাই, তারা আপনার নবীর উপর দরুদ ও সালাম পাঠ করতেছে। রহমতের ফেরেশতারা পর্যন্ত যেই নবীর উপর দরুদ ও সালাম পাঠ করে, এই দরুদ ও সালামের পক্ষে আপনারা থাকতে রাজি আছেন কিনা? আরে আল্লাহ নিজেও তো করে, আল্লাহ নিজেও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা। কোরআন শরীফ দিয়ে যদি বুঝাইতে চা, এরপরও কি আপনারা মানবেন না? যারা না মানে এদের পোড়া কপাল। কি যেই হোক, আমি ফাঁকে ফাঁকে বলছি, যেহেতু জেহাদি সাহেব আমার বন্ধুবর হযরত মাওলানা আবু সুফিয়ান আল কাদরি সাহেবের সুযোগ্য জামাতা এই মেরাজের আলোচনা করতেছিলেন, আমি কিছুটা শুনছি, এই জন্য আমি ফাঁকে ফাঁকে বলে যাচ্ছি। তারপরে আলোচনা আরো কি পাইলাম এই নবীর মাধ্যমে, এইগুলি আমরা বাড়িতে নিতে হবে। কি বলেন, ঠিক কিনা? এই নবীর উম্মত ব্যতীত এই বাজেট আর কাউরে দিবে দূরের কথা, দেখাই নাই, দেখাই নাই। নবীজি চললেন, ওখান থেকে রফরফ আসলেন, রফরফে চোয়ার হলেন, নূরের সিংহাসন চলছে, যেখানে জিবরাইল যাইতে পারে না, বুরাক যাইতে পারে না, আমার নবী চলছে। এই নবীর পক্ষ নিলে আপনিও তো ভাগ্যবান হবেন। এই নবীর পক্ষে ছিলেন, বাস্তব ঘটনা বলছি, নবীজির পাও মুবারকে হরিণীর চামড়ার জুতা মুবারক ছিল। নবীজির পাও মুবারকে হরিণীর চামড়ার জুতা মুবারক। জিবরাইল যেখানে যাইতে পারে না, আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পড়ে ছাই হয়, কিন্তু নবীর পক্ষ নেওয়ার কারণে হরিণের চামড়া জুতা পর্যন্ত যাইতেছে, আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে না। এই নবীর পক্ষ নিয়ে হরিণের চামড়ার জুতা মুবারকের দাম বাড়লো না কমলো? এই নবীর উম্মত যারা হবেন, আপনাদের জন্যই ঘোষণা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আপনারা সম্মানিত, এই জন্য আপনাদের জন্য বাজেট, কারণ সম্মানী লোকের বাজেট গুলিও সম্মানী হয়। কি বাজেট? ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা, যেটা সম্মানী রাত্র, মুবারকময় রাত্র, যেটা আগামীকাল দিবাগত রাত্র, যাকে আমরা সবে বরাত বলি, সামনে আছে, আমি আইতেছি আলোচনায়। আরো দিলেন রমজান, আরো দিলেন সবে কদর, শুধুমাত্র এই নবীর উম্মতের জন্য, অন্য কোন নবীর উম্মতের জন্য দেয় নাই। কারণ নবী যেমন সম্মানী, নবীর উম্মত হবেন। এই নবীর পক্ষ নেওয়ার কারণে জিবরাইল যেখানে যাইতে পারে না, হরিণীর চামড়ার জুতা মুবারক নবীর পক্ষ নিয়ে রওনা হলেন। আরো সে পৌঁছলেন, আরো সে উঠবেন, নবীজি দেখে পাও মুবারকের জুতা। রাসূল খুলতে চাইলে আরশ কাঁপে। আল্লাহ জিগে, আরশ কাঁপস কি লেগা? আচ্ছা, আরশ কি জানে না? আল্লাহ কি জানে না আরশ কি লেগে কাঁপে? আবার জিগাইয়া বন্ধুর মহব্বত বাড়ায় না কমায়? দেখছেন না, বন্ধু বন্ধুর সাথে অনার্থক কথা বলতে চায়। বন্ধু খাইয়া উঠছে, আবার জিগাই, দোস্ত খাইছেন? খাইছি তো। কোন তরকারিটা কেমন হয়েছে? আরে খাইয়ে লাইছে, অন কেমন হয়েছে না হয়েছে জিগাইলা বসে, কিন্তু এটা মহব্বত, জিগাইব আর কি। হ্যাঁ, আপনার বিআইন সাহেবের শরীর অবস্থা ভালো না তো, পাক শাক মনে ভালো হয় নাই, কেমন হয়েছে, কোনটা কেমন হয়েছে, এরকম যে জিজ্ঞাসা করে, মানে মহব্বত বাড়ান। আল্লাহ জিগাই, আরশ কাপস কি লিগা? আরশ কয়, প্রভু গো, কাপি তোমার বন্ধুর কদম মুবারকের জুতার ধুলি মুবারকের জন্য আমরা পাগল ছিলাম, লালায়িত ছিলাম। আপনার বন্ধু তো আরশের সিঁড়িতে জুতা মুবারক খুইলা লাইতেছে। নবী জুতা খুলতে চাইছিল। আল্লাহ জিগায়, বন্ধু কি করেন? আল্লাহ, জুতা খুলি। কেন? আল্লাহ, মুসা নবী তোর পারে জুতা পায়ে দিয়ে গেছিল, আপনি দমক মারছিলেন, আমার উনি আবার দমক মারেন।
আল্লাহ কই বন্ধু তোমারে তো দূরের কথা, তোমার উম্মতেরও আমি আল্লাহ দমক দেই না। কুরআন শরীফ কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। অন্যান্য নবী রাসূলকে পর্যন্ত ধমক মারে, আর এই নবীর উম্মত গুনাহ করলেও আল্লাহ নিজে ধমক না দিয়া নবীজিরে কয়, নবী গো আরে গুনাহ করছে আমার বান্দারা, আপনার উম্মতে গুনাহ করছে, গুনাহ করলে করছে, তারা না করেন। এই গুনাহ লইয়া তারা আমার ভয় পাইতেছে, কোনো ভয় নাই, তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। নবীজিরে কয়, আপনারা আমারে কিন্তু কয় না, নবীজিরে কয় নবী গো হেরা ভয় পাইতেছে গুনাহ লইয়া, অপরাধ লইয়া, আপনি বলে দেন তারা গুনাহ করলে করছে, তারা যেন এই গুনাহ লইয়া আমার রহমত থেকে দূরে সরে না যায়। যদি গুনাহগারও আমার রহমতের আশায় থাকে, আমি কি করব? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তাদের জীবনের সব গুনাহ জমায়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ মাফ করে দিব। যারা দুনিয়াতে আইছে না হেরাও কিন্তু এই মাফের আওতায় বের হইছে। অর্থাৎ আগাম জামিন, আগাম জামিন আছে না একটা, দেখেন বড় বড় মন্ত্রী মিনিস্টারদের কেস হইলে হেরা কোর্টে যাইবার আগে কোর্টে জামিন পাঠায় দেয়, বাড়ি আসতে হবে না, জামিন। দুনিয়ার সাধারণ সম্মানের ব্যক্তিত্বের যদি এত ইজ্জত হয়, কোর্ট থেকে জামিন পাঠিয়ে দেয়, আল্লাহ কয় বন্ধু গো তোমার উম্মতের ইজ্জতের ঘোষণা আমি দিয়েছি, আমিও তাদের জামিন আগাম ঘোষণা করে দিয়েছি। যারা দুনিয়াতে আসে নাই এই নবীর উম্মত হয়ে আইব, এই মাফের আওতায় করব। আপনারা কি সেই নবীর উম্মত হইয়া থাকতে রাজি আছে? জীবনে আর কিছু পান বা না পান, নবীর উম্মতের খাতায় নামটা রাখেন। কষ্ট হইতেছে আপনাদের? নবীজি ডাকতেছে, প্রভু গো দমক মারছিলেন মুসা আলাইহিস সালাম রে, কোরআন শরীফ আছে দমকটা কি? পাখলা নালায়েক। আল্লাহ দমক মুসা নবীরে, পাখলা নালায়েক। জুতা পা দিয়ে আইছস, খবর নাই কই আইছো জুতা পা দিয়া, পবিত্র স্থানে জুতা পা দিয়ে আইছস। আমরা দেশের যত বড় জ্ঞানী গুণী হোক, এমপি মন্ত্রী মিনিস্টারই হোক, কেউ যদি মসজিদের ভিতরে জুতা পায়ে দিয়া যা, আমরা কি বালা কইবেন? সামনে বালা কইতেন তো না, ওই অবসরে গিয়ে আরো গালাগালি করবেন। আল্লাহ তোর অবসরে কইতে হয় না, কি কন? সামনাসামনি দমক মুসা আলাইহিস সালাম রে, পাখলা নালায়েক কইয়া কই আইছস জুতা পায়ে দিয়া, পবিত্র জায়গা জুতা পায়ে দিয়ে আইছস। মুসা নবীরে দমক দিছিলেন, আল্লাহ আমারে নিয়ে আবার দমক মারেন। আল্লাহ কই বন্ধু আমি কি দমক দিব আপনারে? আপনার জুতা মুবারকের, দুলি মুবারকের জন্য আমার আরশ লালায়িত হইছে, কাঁপতেছে। কেন জুতা মুবারক খুলতেছেন? নবী গো আপনি খুইলেন না, কই আপনার নবী আর কই মুসা নবী? খুইলেন না, খুইলেন না। জুতা পায়ে দিয়ে উঠলেন, দেখে এখানে কথা জমে না, আরশ বহনকারী ফেরেশতা আছে, উম্মতের ব্যথা দূর করার জন্য যে পয়েন্টগুলি বলবেন এখানে হইতেছে না। বন্ধু গো এখানে নয়, আরশ বহনকারী ফেরেশতারা শুনবে বন্ধুর সাথে বন্ধুর কথা। কি বলেন? বন্ধু বান্ধবী যারা আছেন, যাদের বান্ধবী আছে, বন্ধু আছে, তারা দেখেন নিরিবিলি জায়গায় যায়, ঠিক কিনা? রুমে না বইয়া ছাদে যায়, ছাদে। আল্লাহ কয় বন্ধু, আরো গ্রহণকারী ফেরেশতা কথা কয় না তো, ইশারা দেয়। দেখছেন না বান্ধবী বন্ধু হইলে কই ছাদে যাই গেল, দাদি আছে, দাদা আছে। আরে হেইটাই তো, এইটা আমার আল্লাহ চলছেন, আগে আগে যায় আমার নবী, পিছে পিছে যায়। রফ রফ নয়, বুড়াক নয়, শুধুমাত্র আমার আল্লাহর প্রেম প্রাসাদে যাওয়ার জন্য আল্লাহর সরাসরি ভালোবাসার গাড়িতে নবী উঠেছে। এখানে রফ রফ নয়, বুড়াক নয়, শুধু আমার আল্লাহর ভালোবাসাই চলছে। যাইতে 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 লম্বা ঘটনা, পৌঁছলেন যে জায়গাটায় কোরআনের ভাষায় কাবা কাউসাইন, কাবা কাউসাইনে বসে বন্ধুর সাথে বন্ধুর কথা চলছে। আমার নবী কিছুদিন পার হয়ে গেলি নবীজি ডাক দেয়, প্রভু গো
আমি যে এতদিন আপনার এখানে কাটাইতেছি, না জানি আমার আবু বকর ঘুম থেকে উঠে ইয়া রাসূলুল্লাহ বলে কান্দে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার আবু বকর উঠবে না, আমি ভালোবাসার ইঞ্জেকশন দিয়ে আবু বকরকে ঘুম পাড়াইছি। আমার মন বলে, আজকে যারা আরামের ঘুম হারাম করে বাড়িঘর ছেড়ে মেরাজুন নবীর মাহফিলে বসে আছো, আমার আল্লাহ বুঝি তোমাদেরকেও আমার নবীর ভালোবাসার ইঞ্জেকশন দিয়েছে। আমার আল্লাহ বলেন, বন্ধু চিন্তা করবেন না, আপনার আবু বকরকে আমি ভালোবাসার ইঞ্জেকশনে ঘুম পাড়াইছি। ও প্রভু, আমার ওমর কই? ওমর যদি ঘুম থেকে উঠে আমাকে না দেখে আমার ওমর তরবারি লইয়া বাইরে হয়ে যাইব। না না, তোমার ওমর তোমাকে খুঁজবে না, ঘুমিয়েছে। প্রভু গো, আমার উম্মতেরা আমার না পাইয়া কান্নাকাটি করবে। না না, সবাই ঘুমিয়েছে। নবী ডাকে, প্রভু গো, আর কতদিন আমি তোমার প্রেম প্রাসাদে থাকবো? না জানি আমার উম্মতেরা ঘুম থেকে উঠে কান্দে। আমার আল্লাহ কয়, বন্ধু গো, সব ঘুম পাড়াইলাম, গাছপালা পর্যন্ত, চন্দ্র সূর্য পর্যন্ত তোমার ভালোবাসায় ঘুম পাড়াইয়া রাখলাম। কারণ সবই তো সৃষ্টি হয়েছে তোমার উসিলাই। আজকে তোমার ভালোবাসার এই খেলাই চলবে, আর সব বন্ধ হয়ে থাকবে। সব বন্ধ, শুধু তোমার আমার ভালোবাসা জাগ্রত। এক বেচারা আপনাদের চট্টগ্রাম থেকে চট্টগ্রাম মেলে উঠছে, রাত্রের গাড়ি তো ঢাকায় যাবে, যেই বৈরব ফাঁস করছে টিটি সাপ জিগায় বেঞ্চের উপর মালামাল যে রাখে, এটার উপর শুইয়া ঘুমাই রিসে, এটা ধাক্কাইতেছে, টিকিট দেন, টিকিট টিকিট। হ্যাঁ কই ঘুমাই রিসি। আরে বাবা টিকিট দেন, তো আমি ঘুমাই রিসি, আপনি দেখেন না? টিটি কইতে, ঘুমাইলে আপনি কথা কন কিভাবে? বাবা জান, আমি ঘুমাই রিসি, আমার টিকিট, আমার কথাগুলি সজাগ, কথাগুলি সজাগ, আমি ঘুমাই রিসি। আল্লাহ কয়, বন্ধু তুমি আর আমার কথাগুলি সজাগ, সব ঘুমাই রিসি। একটা না 27 বছর, বলুন কত বছর? আচ্ছা, এই বন্ধুত্ব কি দুনিয়াতে আছে? 27 বছর বন্ধুত্ব কইরা দেখেন না। চট্টগ্রামের বন্ধু ভৈরব গেছে, একদিন থাকার পরে বন্ধুর মা জিগাই, কিরে চট্টগ্রামের পোলা কয়দিন থাকবো? মায়া আইসে মাত্র, কি কমো, 2-4 দিন যাক না। 2 দিন গেছে পরে কয় আরো থাকবো। 3 দিন হয়েছে পরে ভৈরবের বন্ধুর মা কয়, তোর বন্ধু কি বাড়ি বানাইছে? হ্যাঁ। আর এই বন্ধুর সাথে বন্ধুর কত গভীরতা, কত বন্ধুত্বের স্তর, একটানা কত বছর চলছে? 27 বছর। আল্লাহু আকবার বলুন। তারপরেও বন্ধুর সাথে বন্ধুর কথা পুরায় না। আরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, বলুন প্রেমের আলাপ একা করে নিলেন তারে, একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া। প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, আইরে প্রেমের আলাপ করে নবী। আল্লাহ বলেন, বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার? আল্লাহ বলেন, কিসের এত দুঃখ তোমার? দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া, দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া। প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হায়রে প্রেমের আলাপ। উম্মতের কান্ডারি নবী আমার নবী, দয়াল নবী। উম্মতের কান্ডারি নবী আমার নবী, দয়াল নবী। দিনে রাতে কানছে তিনি উম্মতের লাগিয়া, দিনে রাতে কানছে তিনি উম্মতের লাগিয়া। প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। আমার আল্লাহকে বন্ধু চাইছিলাম আরো কয়দিন রাখতে, যাইবেন গা যান। তাই আপনার না উম্মতের দরদি, উম্মতের জন্য কি নিবেন? কিছু নিবেন না? আমার নবী এইভাবে 2টা হাত বাড়াইছে।
আল্লাহ গো দেন আমার উম্মতের জন্য দেন। আমার আল্লাহ কয় বন্ধু যান আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। কয়ক্ত পরি কয়ক্ত 45 কি হইছে বাদ হইছে। 45 যে বাদ হইল এটা বাদ করুন লাগবে, এটা আল্লাহ জানে না খামাখা দিল কি লিগা। দেওয়ার কারণ হইলো বন্ধু সাথী রাইখা দিচ্ছি আবার আইবা। একমাত্র আমার আপনার নবীর সাথেই আমার আল্লাহর এই প্রেম মহব্বত বন্ধুত্ব ছিল। এই নবীর উম্মত হইতে পারলেই আপনি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস হবেন। নবীজি আসার সময় আল্লাহ উম্মতের উদ্দেশ্যে কি জানি দিয়েছিল? আপনারাই কোন কি দিয়েছিল? কত ওয়াক্ত? আসলে মেরাজের অনেক কারণ, অনেক ঘটনা। 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী তো খুশি আইতেছে। 6 নম্বর আকাশে আসলেই মুসা আলাইহিস সালাম বাধা দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো উম্মতের দরদি নবী, উম্মতের জন্য কি আনলেন? নবীজি বলতেছেন, ও মুসা নবী আমি উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আনছি। মুসা আলাইহিস সালাম বলেন, হুজুর 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতে পারবে না, এটা শেষ যুগের উম্মত, দুর্বল হইব। কি কোন দুর্বল না? আচ্ছা আমরা যে পারবো না, আমাদের না পারারটা কি মুসা নবী বেশি জানে না আল্লাহ বেশি জানে? মুসা নবী দিয়ে কোয়া কি লিগা? আল্লাহই তো জানে যে আমরা পারতাম না। আসলে এটার কারণ দুইটা। একটা কারণ হলো মুসা আলাইহিস সালামের খুব আকাঙ্ক্ষা ছিল আল্লাহরে দেখতো, কিন্তু তার চোখে দেখা সম্ভব। আল্লাহ কি বলতেন? লান তারানি, সম্ভব না। কিন্তু আবার যে কোরআনে বলছে আমি কারো আশা রাখি না, আশা পুরা করি। মুসা আলাইহিস সালামের আশা ছিল আল্লাহরে দেখতো। আল্লাহ কই মুসা আমার নবীরে আটকাইবি, নবী আবার ঘুরে আইবো। আমারও ইচ্ছা হলো নবী বারবার ঘুরে আসুক। 5 ওয়াক্ত করে কমাইলো কেন? একবারে 45 কমাইতে পারছেন না? কারণ হলো বন্ধু আসলেই বন্ধুর কাছে ভালো লাগে। 45 বার ঘুরাইয়া নিছে, আর নবীর মাধ্যমে মুসা আলাইহিস সালাম আমার আল্লাহরে দেখছে। নিজের চোখে দেখা সম্ভব। 50 ওয়াক্ত নামাজের মধ্যে 45 কমাইছে, 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামকে হুজুর আরো কমান। আমার নবী কয় আর কেমনে যাবো? 9 বার গেছি, আবার কেমনে যাবো? আর যাইতাম না। আল্লাহ বন্ধু আর যখন আইতেন না, আমি কিন্তু মুখে মুখে কমাইছি, দেখি আরনি আয়েন আরনি কমাইতে চান, খাতায় কিন্তু লেহি নাই। মুখে মুখে কমাইছি 50 থেকে 45, খাতায় কমায় নাই। জান মুখের কমানিটাই রইল, আর নেকির বেলা খাতায় লেখা 50 এইটাই রইল। এবার নবী আইসা পড়ছে, খুশি। আইসা সকালবেলা ঘোষণা দিলেন, ও সাহাবীরা আমি তো এই রাত্রে আমার মেরাজ হয়েছে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে বুরাকি করে প্রথম আসমান দ্বিতীয় আসমান পাড়ি দিয়ে একবারে কাবা কাউসাইন পর্যন্ত আমি গিয়েছি। কিন্তু আবু জাহেল সৈন্য কয় এত দিনে গিয়া আব্দুল্লাহর পোলার মাথা পুরা করা হয়েছে। নাউজুবিল্লাহ, আসতে কইলেন। এটা হলো আবু জাহেলের ভাষ্য। আর আবু বকর কি কয়? আবু জাহেলের কাছে শুনছো আবু বকর তোমার নবী কি কয়? এক রাত্রে বলে বাইতুল মুকাদ্দাস, মাসের পর মাস লাগে যাইতে। এক রাত্রে গেছে, আকাশে গেছে, সিদরাতুল মুনতাহা গেছে, কই বলে গেছে, জান্নাত জাহান্নাম বলে দেখছে। এটা কি সম্ভব? আবু বকর বলে, আবু জাহেল কথাটা কে বলছে? তোমার নবী কইছে। আবু বকর একটা চিৎকার মারছে, এরে আবু জাহেল, আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা কয় না। যদি আমার নবী বলে থাকে আমি 100% মেনে নিলাম নবীর কথা সত্য। ওদিন থেকে আবু বকরের নামের লকব উপাধি কি হলো? আবু বকর সিদ্দিক। এখন কি আপনারা মেরাজের পক্ষে? তাইলে আপনারা আবু বকরের পক্ষে গেলেন। আবু বকর রাসূলের পক্ষে। যে আবু বকর বেহেশতে পাও না দেওয়া পর্যন্ত কোন নবীর উম্মত বেহেশতে যাওয়ার অধিকার পাবে না। সে আবু বকরের পক্ষে থাকলে লাভ হবে না? আবু বকর মেরাজের পক্ষে ছিল, নবীর মেরাজকে সত্য বলে ঘোষণা দিয়েছিল।
আজকে আমরা এই প্রমাণই করে আজকে যারা মেরাজুন নবীর মাহফিলের আয়োজন করেছেন 36তম বার্ষিকী, এখানে হয়তো অনেক ভাইবার ভাইয়েরা বেঁচেও নাই, কিন্তু মাহফিল চলছে। আবু জাহেল কত মস্কারি করে, সম্ভব তার চাল্লি ছিল একটা ইহুদি হ্যাঁ ফাল মারে। চাচা দেখছেন, কইছিলাম না মোহাম্মদ এগুলি কি কয় না কয়, পাগলের কথাবার্তা কয়, এটা ঠিকই কইছেন চাচা, এটা কি সম্ভব? আবু জাহেল প্রশ্ন করে বসলেন, ভাতিজা তুমি যদি বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকো, বিশ্বাস করব, বলো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, জানালার মধ্যে রড কয়টা? আচ্ছা, আপনারা যে মেরাজুন নবী মাহফিল শুনতে আইছেন, আইসা কি প্যান্ডেলের পালা গনছেন? আমার নবী কি বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গনতে গেছিল? যদি বাড়িতে গেলে আপনার বাড়ি অন্য জিগায় প্যান্ডেলে যে ওয়াজ শুনছো, পালা কয়টা কত, লাইট কয়টা জ্বলছিল কত, তো এটা বাড়ি অন্য ফিডাইতেন না? এই মাথা খারাপ নেই, আমরা কি প্যান্ডেলের ভালা গনতে গেছি? তরে ভিড়ে এলো। আবু জাহেল যদি এই প্রশ্ন করে, তে কাজটা কি এর কাজ করলো? কত পিডার কাজ করে নাই? হ্যাঁ, আবু জাহেল্লা বাপের বেড়া হইলে সোমনিয়া আদি তুই কত বড় বেড়া হইছিস? আমার নবী কই, চাচা আমি তো প্যান্ডেল গনতে গেছি না, বাইতুল মুকাদ্দাসের মসজিদের দরজা গনতে গেছি না। কয় না গিয়ে থাকলে তো কইতার বা। আমার আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুরে লজ্জা দিব। আবু জাহেল এটা হয় না, হ্যাঁ মেরাজের পক্ষে না। আবু জাহেল কি মেরাজের? আপনারা কি? আপনারা কি? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, ও মদিনে ওয়ালা তুমি কবুল করো। পক্ষে না হইল আবু জাহেল বিশ্বাসই করে না। যদি গিয়ে থাকো তাইলে দরজা কয়টা, জানালা কয়টা, জানালার রড কয়টা বলো। আল্লাহ কয়, জিবরাইল আবু জাহেলের সামনে আমার বন্ধু লজ্জা পাক, এটা আমি চাই না। তুমি যায়া জেরুজালেম থেকে বাইতুল মুকাদ্দাসটা টান্ডা উঠায়া মক্কায় নিয়ে নবীর চোখের সামনে ধরে রাখো। জিবরাইল পারবনি আপনাদের কর্ণফুলী মার্কেটটা উড়ায় নিত না, ভয় পায় না। বাইতুল মুকাদ্দাস উঠাইছে, টান্ডা উঠাইয়া নবীর চোখের সামনে। ইয়া রাসূলুল্লাহ গনে গনে কম। নবীজি কয়, চাচা বাইতুল মুকাদ্দাস সামনের দরজা হলো 1 2 3 4, চারটা। আবু জাহেল চাই দেখতো, এর কপালে আছে। দক্ষিণ দিক ঘুরাইছে, চাচা দক্ষিণ দিকে দরজা একটা, জানালা দুইটা, এক একটা জানালায় 9টা করে রড। আবু জাহেল চাই দেখতো। আল্লাহ কই, তোর কপালে নাই। নবীজি জিগা, চাচা আরো প্রশ্ন করবেন? আবু জাহেল চাইছে। জিবরাইল কে, হুজুর হ্যাঁ কোন, যদি হ্যাঁ বাইতুল মুকাদ্দাসের নিচে কয়টা বালু আছে এটাও আমি উল্টায় ধরবো, আপনি গনে গনে কই দিবেন। এটা নবীর পক্ষে সম্ভব, আবু জাহেলের পক্ষে। আমরা সেই নবীর পক্ষে থাকবো, রাজি আছেন তো? এবার সমস্যা হলো, সামসা যে ছিল ইহুদি, সামসারা সামসামিকেরা মহাজনের কাছ থেকে কিছু টাকা পয়সা নেয় না, টাকা পয়সা চুমা খাইছেন, 10 টাকা দিয়েছে তো চুমা খেয়ে বাজারে গেছে, বাস্তবকারী কিনা বাড়িতে গেছে, কয় বিবি শুন আব্দুল্লাহর পোলা বলে এক রাইতে করতে কই গেছে, 27 বছর বলে কাটাইছে। এটা কি সম্ভব? মহিলারা সাধারণত একটু নরম, মন নরম থাকে, তো মহিলা ইহুদি হইলেও মহিলা কয়, স্বামী এটা আব্দুল্লাহর পোলার পক্ষে সম্ভব। ইহুদি কয়, তুইও জীবন হেই তালই রইছস। আসলে মহিলারাই সর্বপ্রথম এই নবীকে চিনেছে, মহিলারাই সর্বপ্রথম এই নবীকে কোলে নিয়েছে, মহিলারাই সর্বপ্রথম এই নবীর পবিত্র মুখে স্তন দিয়ে দুধ খাওয়াইছে, মহিলারাই এই নবীর পক্ষে সর্বপ্রথম জীবন দিয়েছে। আজকে মহিলারা এই নবীর পক্ষে যাইতে চায় না, মনে যা চা তাই করে। মাগো তোমাদের ভাগ্য ভালো গো মা, তোমরা নবীর পক্ষে আসো, নবীর কথা মাফিক তোমরা চলো।
তুই যেমন হেই লাইন লইছস, তাড়াতাড়ি মাছ তরকারি কইটা পাক কর, খাইতে যাবো, খামো, পেটে কিনা এই গেছে গোসল করতো, উপরে ডুব দিছে। আল্লাহ কয় মেরাজ বিশ্বাস করতে না, 27 বছর বুঝাইতাছি তোরে। ডুবটা উঠতে দেহে মেশিন পত্র চেঞ্জ, আসিল জেন্টস হয়ে গেছে লেডিস। হায় হায়, দেহে পরনে কাপড়ও নাই, কি বিপদ রে। রাস্তা দিয়ে যাচ্ছে রাজকুমার, ঘোড়া দৌড়াইতেছে। যুবক ছেলে তো, যুবকরা যুবতীর দেখলে কি কন, একটু তাফালিং করে না। আজকে আমি রেল স্টেশন ভৈরব ট্রেনে উঠবো, এক বেচারি ফুটি ফুটি বৃষ্টি পরে রিক্সা দিয়ে যাচ্ছে একা, দোকানে বসে এক ছেলে আরেক ছেলে দুইজন বসে, রিক্সাওয়ালার দিকে তাকায় কয় এখানে জামাই আছে। মানে রিক্সায় একটা মহিলা যাইতেছে, মহিলারে শোনায় কয় এখানে জামাই আছে। কি তাফালিং করে, ফাইজলামি করে। মেয়ে যাইতেছে, তুমি কেন বলতে যাও এখানে জামাই আছে? ও যুবক, তোমার চরিত্র তো এই থাকার কথা না। যাই হোক, তাফালিং করতেছে রাজকুমার, সুন্দরী মেয়ে ইতস্ত করতেছেন। কি ব্যাপার, কি উপকারে আসতে পারি? সমস্যাটা কি বলেন? ভাই সমস্যা হলো আমার পরনে কাপড় নাই। রাজকুমারের শাল, দামি শাল দিয়ে দিছে, শাল গায়ে জড়াইয়া উপরে উঠায় আছে, লইয়া দৌড় বাড়িতে। বিবি আসস তুই এখন? যায় দে বিবি মাছ কাটে। করে তুই এখনো বাচ্চা, তোর 27 বছর মাছ কাটস? ওই ভাগল কই কি দাওটা দিয়ে 2টা ভাগ করবো। কই দেখ ভাগ করিস করিস, 27 বছর কাটাইছি। কি কও? গোসল করছি, মহিলা হয়েছি, রাজকুমারে বিয়ে করছে, কয়েকটা ফুলা মায়ার মা হয়েছি, কত রাত না ঘুমায়া কাটাইছি। আবার ডুব দিছি, পুরুষ হয়েছি, 27 বছর কাটছে, আয়া দেখি তুই মাছ হই কাটাস। এবার মহিলা কয় স্বামী সত্যি কইছ? তাহলে তোমার যদি মাছ কাটার সময়ের ভিতরে 27 বছর ছেলে পুরুষ হইয়া, মেয়ে হইয়া, বিয়া বইয়া, বাচ্চার মা হইয়া, আবার পুরুষ হইয়া বাড়িতে মাছ কাটাত পাইতারো, এই মাছ কাটার সময়ে তোমার যদি এই অবস্থা হইতারে, তাহলে আব্দুল্লাহর পোলার কিছু সময়ে 27 বছর হইতে পারে না? আপনারা কি কন, পারে কিনা? এই হলো মেরাজের ট্রেনের খেলা। কাজী কিন্তু শেষ উপদেশটা হলো, নবীজি মেরাজ থেকে নিয়ে আসছিলেন কি? এই নামাজটা যদি বাড়িতে নিতে পারেন, তাহলে নবীকেই যেন বাড়িতে নিলেন। এই নামাজ যদি বাড়িতে নিতে পারেন, তাহলে মেরাজের পুরাপুরি বরকত আপনার বাড়িতে গেল।